আমি আমার পরিবারের দিকে তাকালে সমস্যা ছাড়া কিছুই দেখি না। আমি শুধু দেখি এই মানুষগুলোর কারণে আমার জীবন এতটা কঠিন, তারা এটা করেছিল, সেটা করেছিল, অমুক তমুক করেছিল। আপনার মাথায় সব সময় তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা ঘুরতে থাকে, যেন আপনার মাথায় এর বসবাস। সর্বদা কল্পনায় বারবার ঝগড়ার সময়টাতে ফিরে যান। আমার এখনো মনে আছে তুমি কি কি করেছিলে, আমার এখনো মনে আছে তুমি কি বলেছিলে। তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন। এখন আপনি তাদের দেখেন আপনার সমস্ত কষ্টের মূল হিসেবে। তারা এখন এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল। এটাই হলো বাতিল। যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে, এর পেছনে রয়েছে আল্লাহর নিয়ামত। আপনাকে অবশ্যই সেই নিয়ামত আবিষ্কার করতে হবে। যদি তাদেরকে আপনার জীবনের অভিসম্পাদে সীমিত করে ফেলেন, যদি তাদেরকে জঘন্য মানুষে বা কষ্ট দেয়া মানুষে সীমিত করে ফেলেন, তারা মানুষ, তারা শয়তান নয়। কেউই ফেরেশতা নয় এবং কেউই শয়তান নয়। আল্লাহ ফেরেশতা এবং শয়তান সৃষ্টি করেছেন, তারা ভিন্ন ধরনের প্রজাতি। আমরা মানুষ। এর মানে কি জানেন? আমরা কখনো ফেরেশতার মতো ভালো কাজ করি, আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাজ করি। আমরা মানুষ, তাই কারো ভালো কিছু দেখে আপনি কখনো বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে। একইভাবে কারো মন্দ কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে। এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি, বিশেষ করে আমাদের পরিবারে শুধু তাদের ভুল ত্রুটিতে সংকুচিত করে ফেলি, আর শুধু ওই ভুলগুলো দিয়ে তাদের বিচার করি। তখন আমরা একটি মিথ্যা বাতিল ভাবমূর্তি তৈরি করি তাদের সম্পর্কে। এর মাধ্যমে আমরা আসলে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করছি। আপনি তাদের মাঝে ভালোটা লক্ষ্য করছেন না, কৃত ভুলগুলো কাটিয়ে উঠে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না। মানুষের পরিবর্তন সম্ভব, মানুষের উন্নতি সম্ভব, তাদের বিকাশ সম্ভব, কিন্তু আপনি বাতিল